তো আজকে হচ্ছে আমরা ওলফার ম্যাথমেটিকের সাহায্যে ওই লিনিয়ার 2206 কোর্সের যে প্রবলেমগুলো ছিল, তো যেটা আমাদের ইন্ডেক্স আছে আমি এটা শো করছি। তো লিনিয়ার হচ্ছে 2206 কোর্সে মোটামুটি আমাদের 15টা প্রবলেম আছে। Wait. হ্যাঁ, তো এই হচ্ছে আমার 15টা প্রবলেম আছে। তো আমি ফার্স্টে হচ্ছে প্রথম চারটা, যেহেতু একই কোয়ালিটি, এই যে প্রথম চারটা, তো প্রথম চারটার মধ্যে যে কোনো আমি একটা করে দেবো, বাকিগুলো নিজে নিজে করা সম্ভব, সমস্যার কথা না। তো সেক্ষেত্রে আমি জাস্ট প্রথমটা দেখাবো। তো আমি প্রথম প্রবলেমটা একটু আলাদা করে ওয়ার্ড ফাইলে নিয়ে নিচ্ছি যাতে সুবিধা হয়। তো আমি ওয়ার্ড ফাইলটা অন করি। তো এইটা ছিল আমাদের প্রথম প্রবলেম, এক্সপেরিমেন্ট 1। এখানে লেখা আছে, রাইট দ্য ম্যাথমেটিক্যাল কোডিং ফর সলভিং দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস অ্যান্ড অলসো ইভালুয়েট নর্ম অ্যান্ড মিনিমাল পলিনোমিয়াল অফ দ্য অবটেন সলিউশন অ্যান্ড প্লট গ্রাফিক্যালি। তো এখন ইজিলি হচ্ছে আমরা কি করব, ফার্স্টে ওলফা নোটবুক ওপেন করব। আচ্ছা, তো আমাদের সামনে এখন পেজটা ভিজিবল হয়ে গেছে। তো আমি এখন একটা নিউ ফাইল ওপেন করবো আর কি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের উইন্ডো। তো এখন হচ্ছে এখানে ওই যে ইকুয়েশনটা ছিল সেটা আমি একটু কপি করে আনবো, কারণ আমার যাতে দেখতে সুবিধা হয় আর কি, যেন আমি একটু কপি করে নিয়ে আসবো। ওয়ার্ড ফাইল কোথায় ছিল, হ্যাঁ। তো এই যে, তো আমার এই মোটামুটি তিনটা ইকুয়েশন ছিল, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো এটা আমি জাস্ট কপি করে এখানে উইন্ডোতে নিয়ে আসলাম, নোটবুকের, ওলফার্ম নোটবুকের, যাতে আমাদের করতে সুবিধা হয় আর কি। তো এখানে আমি একটা কোলন দিয়ে দেবো। ঠিক আছে, কোলন তো না, বারে আমি নাম ভুলে যাচ্ছি দিন। আচ্ছা, সেমিকোলন, ঠিক আছে, সেমিকোলন ইউজ করবো যাতে করে এটা কোনো আউটপুট শো না করে। আচ্ছা, তো আমাদের স্ক্রিনটা একটু বড় করে দিতে দেখতে সুবিধা হবে। তো ফার্স্টে কাজ হচ্ছে, যে কোনো প্রোগ্রাম শুরু করার জন্য, মানে এখানে ম্যাথটাকে কোডিং করার জন্য, কোড করার জন্য ফার্স্টে কি করতে হবে, আমাদের এক্সিট লিখতে হবে। কি লিখতে হবে? এক্সিট। তো ম্যাথমেটিক একটা ব্যাপার আছে, যে কোনো হচ্ছে যদি আমরা হচ্ছে স্টেটমেন্ট লিখতে হয়, সেক্ষেত্রে ফার্স্টের ওয়ার্ডটা অবশ্যই বড়তে লিখতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই কেস সেন্সিটিভ। সেক্ষেত্রে আমি যদি ছোট হাতের লিখে, কিন্তু এক্সিটও হবে না, ঝামেলা করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইটা অবশ্যই বড় হাতের হবে আর বাকিগুলো ছোট হাতের হবে। আর প্রত্যেকটা স্টেটমেন্টের পরে কি চাপবো, আমরা শিফট চেপে এন্টার চাপবো। কি চাপবো? শিফট চেপে ধরে এন্টার চাপবো, প্রোগ্রামটা ঠিকমতো ভিজিবল হয়। ওকে, এখন যদি আমি ছোট হাতের দিতাম, কি হয় একটু খেয়াল করে দেখলে ভালো হয়। শিফট চেপে এন্টার দিলাম, এ- এই দেখেন আউটপুট শো করলো, মানে এটা এক্সিটের যে অরিজিনাল কাজ কিন্তু করবে না। ওকে, তাই আমরা কি করব, আমরা এটা না করে উম, যেটা হচ্ছে ভ্যালিড ওইটা নেব। ই, বড়তের ক্যাপিটাল ই, তারপর এক্স আই টি, তারপর হচ্ছে দুটো কি, থার্ড ব্র্যাকেট ওপেন আর ক্লোজ করে শেষ করে দেবো। শিফট এন্টার চাপলাম, মোটামুটি এটা চলে আসলো। আর এটা আমি ক্লোজ করে দেবো, আগে যে এরোটা ছিল সেটা বাদে দেবো। ওকে, তো এখন হচ্ছে আমরা কি করব, আমাদের প্রশ্নে বলা ছিল কি, প্রশ্নে বলা ছিল হচ্ছে, কোথায় গেল কোশ্চেন প্লেট, হ্যাঁ। তো আমাদের কোশ্চেনে বলা ছিল যে আমাদের তিনটা যে ইকুয়েশন আছে সেখান থেকে কি করতে হবে, সলভ করতে হবে। সলভ মানে কি, বোঝা যাচ্ছে ব্যাপারটা। সলভ মানে হচ্ছে কি, ভেরিয়েবলের মান বের করতে হবে। ভেরিয়েবলের যে আহ, এটা হয়, বীজটা হয়, সমাধানটা করে যেটা পাওয়া যায়, ভেরিয়েবলের মান বের করতে হবে। দ্যাট মিনস এক্স ওয়াই জেড এর ইন্ডিভিজুয়াল মান আমাকে বের করতে হবে। সলভ মানে কি বোঝায়, চলকের মান নির্ণয়। তো চলকের মান আমাদের নির্ণয় করতে হবে, যেহেতু এখানে তিনটা চলক আছে, এক্স, ওয়াই, জেড, তো আমাদের এই তিনটা চলকের মান বের করতে হবে। আর আমরা খুব ভালো মতোই জানি যে যদি আমাদের তিনটা চলক থাকে, তো আমাদের যদি চলকের মান বের করতে হয়, তো মিনিমাম কয়টা ইকুয়েশন থাকতে হবে? মিনিমাম তিনটা ইকুয়েশন থাকা লাগবে, অ্যাটলিস্ট তিনটা ইকুয়েশন থাকাই লাগবে। আর এখানে দেখা যাচ্ছে তিনটা ইকুয়েশন আছে, তো সলভ করা খুব ইজি হওয়ার কথা। তো এখন ম্যাথমেটিক্যাল সাহায্যে আমরা ওই কাজটাই করবো, যে এখান থেকে এই তিনটা ইকুয়েশন থেকে এক্স ওয়াই জেড আমরা হাতে কলমে করা বাদে ম্যাথমেটিক্যাল সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি করে ফেলবো, এটা আমরা বের করে ফেলবো। তো সিস্টেমটা কি, যেহেতু আমরা সলভ করবো, সেক্ষেত্রে আমি এস ও এল ভি লিখবো। আবারও বলি, আমি যেমন ইটা ক্যাপিটাল ওয়ার্ড লিখছিলাম, ম্যাথমেটিক্যাল প্রত্যেকটা হচ্ছে স্টেটমেন্টে ফার্স্টে কি করতে হবে, যেটা হচ্ছে বিল্ড ইন ফাংশন গুলো থাকবে, সলভ বা এক্সিট, এগুলার ফার্স্টে যে লেটার কি হবে, সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। ওকে, তো এখন সলভ করার পরে কি কাকে মানে কোন ফাংশনটা সলভ করছি আমরা, যে এইগুলা সলভ করব। তো আমার 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 আমি যেটা মানে সাজেস্ট করবো সবসময়, কখনো এটা কপি করে এটা এখানে বসানোর কোনো দরকার নাই। ঠিক আছে, সবসময় কি করতে হবে, এগুলা মোটামুটি টাইপ করে লেখা বেটার। আর কিছু সিস্টেম আছে টাইপ করার, আর কিছু এরর থাকবে, সেগুলো আমি বলে দিচ্ছি ওয়ান বাই ওয়ান। তো সলভের পরে কি আছে ফার্স্ট ইকুয়েশনে, আচ্ছা থার্ড ব্র্যাকেট আমি ওপেন করলাম, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট অন করলাম। ওকে, তো ফার্স্ট আমার ইকুয়েশন কি ছিল, যে এক্স প্লাস হচ্ছে 2y, হ্যাঁ, এখানে স্টার সিম্বল দিলেও গুণ বোঝাবে, আবার না দিলেও গুণ বোঝাবে, কোনো সমস্যা নেই। প্লাস হচ্ছে কি আছে এখানে, সরি, মাইনাস হচ্ছে জেড। ওকে, মাইনাস জেড ইকুয়াল ইকুয়াল
কত 3। এটা এখানে এই যে প্রবলেম বলছিলাম সেটা হচ্ছে এখানে নরমালি আমরা ইকুয়াল সাইন দিই কয়টা এক, বাট যখন আমরা হচ্ছে কোনো ইকুয়েশন হচ্ছে সলভ করব লিখবো ইকুয়েশন ফরম্যাটে হচ্ছে সলভের ভিতরে বা অন্য কোনো হচ্ছে বিল্ডিং ফাংশনের ভিতরে, তখন হচ্ছে অবশ্যই কি করতে হবে আমাদের এখানে ডাবল ইকুয়াল সিম্বল ইউজ করতে হবে। ঠিক আছে, কি ইকুয়াল ডাবল ইকুয়াল, আবার বলি এখানে কিন্তু ডাবল ইকুয়াল সিম্বল ইউজ করা হয়েছে। আর ডাবল ইকুয়াল যখন দেওয়া হবে তখন কিন্তু দুইটা একটু শর্ট হয়ে মানে শর্ট হয়ে যায়। যেমন আমি কি কি লিখছিলাম আরেকবার দেখাই, এই যে একটা একটা ইকুয়াল আর একটা ইকুয়াল এটা কিন্তু, তারপর যখন আমি থ্রি ইন্টার চাপলাম থ্রি লিখলাম তখন কিন্তু ব্যাপারটা একটু শর্ট হয়ে গেছে। যাই হোক, কারণ বোঝা গেছে এটা এক্সিকিউট হয়ে গেছে। তো তারপর কি আছে এখানে এক্স প্লাস থ্রি ওয়াই, মানে সেকেন্ড ইকুয়েশন কি আছে এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই প্লাস হচ্ছে কত জেড। ওকে, জেড ইকুয়াল কত ডাবল ইকুয়াল, অবশ্যই আবার বলি অবশ্যই ডাবল ইকুয়াল দিতে হবে এখানে ফাইভ, না কিন্তু এক্সিকিউট হবে না, কমা। আর পরে কি আছে থ্রি এক্স প্লাস হচ্ছে কত এইট ওয়াই, হ্যাঁ থ্রি এক্স প্লাস হচ্ছে এইট ওয়াই আর প্লাস হচ্ছে ফোর জেড। ওকে, ইকুয়াল ইকুয়াল কত এখানে 17। আচ্ছা গেল। এখন মোটামুটি এই তিনটা ইকুয়েশন আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম। ওকে, আর এই যে তিনটা ইকুয়েশন থেকে আমি কার ভ্যালু বের করবো মোটামুটি এক্স কমা ওয়াই কমা হচ্ছে জেড, এই তিনটার ভ্যালু হচ্ছে আমরা বের করবো। ওকে, তিনটা ভ্যালু বের করতে লেখা হলো এখানে। ওকে, আচ্ছা তো এখানে ফরম্যাটটা খুব সুন্দর মতো খেয়াল করতে হবে। আমি হচ্ছে সলভ বিল্ডিং ফাংশন ইউজ করছি। আচ্ছা, তা এখানে দুটো সেক্টর ভাগ করা আছে। একটা সেক্টর হচ্ছে কি ইকুয়েশন লেখার জন্য একটা সেক্টর, ঠিক আছে। আর একটা সেক্টরে আমি কি করছি আমরা সেটা হচ্ছে এক্স ওয়াই জেড ভ্যালু বের করছি। তো প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর গুলো কি করতে হয় কমা দিয়ে সেপারেট করতে হয়। ওকে, আর ফার্স্ট সেক্টরের যে ব্যাপারগুলো সব হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিয়েছিলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন থার্ড ইকুয়েশন। আর সেকেন্ড সেক্টরের ব্যাপারটা আলাদা করে বোঝানোর জন্য আমরা কি করছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু এক্স কমা ওয়াই কমা জেড দিয়ে দিছি। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল যেহেতু এক্স কমা ওয়াই জেড এর ভ্যালু বের করবো তাই দিয়ে দিছি। আর যে কোনো ফাংশনে মানে বিল্ডিং যে ফাংশন হবে তার ভিতরে আমি যা লিখবো সবসময় কি করতে হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এই যে থার্ড ব্র্যাকেট ওপেন ছিল, এই থার্ড ব্র্যাকেট আবার শেষ করছি, তো আমাদের মোটামুটি লেখা কমপ্লিট, এখানে কোনো ঝামেলা নাই। তো এখন কি করবো প্রত্যেকবার ম্যাথমেটিকায় একটা ফাংশন এক্সিকিউট করার পরে কি করবো শিফট এন্টার চাপতে হবে। আচ্ছা, এই যে চাপলাম, একটু ওয়েট করলে দেখা যাবে আমাদের হচ্ছে রেজাল্ট শো করছে। ওকে, এক্স এর ভ্যালু হচ্ছে 17/3, ওয়াই ভ্যালু -2/3, জেড এর ভ্যালু 4/3। হাতে কলম করতে সময় লাগতো, এখানে খুব দ্রুত হয়ে গেল। আচ্ছা, এটা আসলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে কাজটা কি এখানে তো এক্স এর ভ্যালু 17/3, ওয়াই ভ্যালু -2/3, 4/3, জেড এর ভ্যালু দেওয়া আছে। তো আমি চাচ্ছি এই পুরো ফরম্যাটটা কোঅর্ডিনেট ফরম্যাটে আনবো। কিভাবে আমি চাচ্ছি এটা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড ফরম্যাটে নিয়ে আসবো। তো আমি লিখলাম এক্স কমা ওয়াই কমা জেড। ওকে, স্ল্যাশ ডট দিতে হবে এখান থেকে ভ্যালুটা বের করার জন্য। আচ্ছা, তো এক্স কমা ওয়াই কমা জেড এর ভ্যালুটা আমি কোত্থেকে বের করে নিয়ে আসবো এই যে এই আউটপুট থেকে আলাদা করে বের করে নিয়ে আসবো। তো আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এখানে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। ওকে, তো যখন আমি এক্স কমা ওয়াই কমা জেড এভাবে দিলাম এর দ্বারা বোঝাচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড এর ভ্যালু আলাদা করে কোঅর্ডিনেট ফরম্যাটে সে প্রকাশ করবে। আর সে তার জন্য কি করতে হবে স্ল্যাশ আর ডট সিম্বলটা ইউজ করা লাগবে। তো এখন লাস্টে গিয়ে আবার আমি কি করব শিফট এন্টার চাপবো, দেখেন রেজাল্ট কিন্তু শো করে ফেললো। এখন লাস্টে গিয়ে শিফট এন্টার চাপতে ব্যাপারটা এরকম না, আমি যদি মাঝের থেকেও শিফট এন্টার চাপি সেক্ষেত্রে সেম রেজাল্ট শো করবে। আমি আবার চাপি দেখেন সেক্ষেত্রে সেম রেজাল্ট শো করছে, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তো এখন আমাদের যে কাজটা ছিল আমাদের কোশ্চেনে ছিল যে মিনিমাল পলিনোমিয়াল বের করতে হবে, তাই তো। তো মিনিমাল পলিনোমিয়াল যদি বের করতে হয় ফার্স্ট আমাদের নর্ম বের করা লাগবে। কি বের করা লাগবে নর্ম, তো এক্স ওয়াই জেড তো বের করছি তাই না। তো এখন হচ্ছে আমার এক্স ওয়াই জেড এর যে ভ্যালু ছিল এখান থেকে নর্ম বের করা লাগবে। নর্মটা কি আশা করি সবাই জানেন, সেটা হচ্ছে সেন্টার থেকে কোন একটা পয়েন্টের ডিরেক্ট ডিসটেন্স বোঝাচ্ছে। নর্ম কি সেন্টার থেকে কোন একটা পয়েন্ট, যে ভেক্টর হলে ভেক্টর আমরা পয়েন্ট কল্পনা করব, তো সেন্টার থেকে কোন একটা পয়েন্টের ডিরেক্ট ডিসটেন্স এটা হচ্ছে নর্ম। তো ভাইবা এগুলো জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ নর্ম, তো সেক্ষেত্রে বলতে হবে যে নর্ম হচ্ছে সেন্টার থেকে আমি যে পয়েন্টটা ওখানে দেখাচ্ছি সেই পয়েন্টের ডিরেক্ট যে ডিসটেন্স, মানে 0 0 0 থেকে ওই থ্রি ডাইমেনশন কোন একটা স্পেসে ওই পয়েন্টের ডিরেক্ট ডিসটেন্স কি বলা হচ্ছে নর্ম। ওকে, তো এখন নর্ম বের করবো, কার নর্ম বের করবো এই যে কোঅর্ডিনেট ছিল না এর নর্ম বের করবো। তো কপি করলাম আমি, আবার বলি যে কোনো বিল্ডিং ফাংশন যদি ইউজ করতে আমি যদি লিখতে হয় অবশ্যই ফার্স্ট এটা কি করতে হবে ক্যাপিটাল লেটার, আর পরে গুলো কি স্মল লেটার। আমি তো বারবার এক কথা বলছি, এটা কিন্তু খুবই সেন্সিটিভ, ঠিক আছে, কারণ ম্যাথমেটিক কিন্তু কেস সেন্সিটিভ, তো সেইভাবে আমাদের লেখা লাগবে। আর ফাংশনের যে কোনো ব্যাপার হচ্ছে কিসে লেখা থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনার লিখে দেওয়া লাগবে। ওকে, থার্ড ভিতরে। আর এখানে যে আমি ওই ভ্যালুটা ইনপুট করে ফেললাম যে কার আমি নর্ম বের করবো, এই পয়েন্টে নর্ম বের করবো মানে সেন্টার থেকে ডিরেক্ট ডিস্টেন্স। তা আমি লিখে ফেললাম, এখন সিম্পলি শিফট এন্টার চাপবো, এই দেখেন নর্ম চলে আসলো।
তা এখন আমাদের লাস্ট ওয়ার্ক সেটা হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল বের করতে হবে। মিনিমাল পলিনোমিয়াল, আচ্ছা আমি ইন্টার চাপলাম, চলে আসছিল অলরেডি, তাই ইন্টার চাপলাম। আচ্ছা, যে কোনো ফাংশন মিনিমাল পলিনোমিয়াল কি হয়, এখানে ফার্স্টে এমটা বড় হাতের, আর পলিনোমিয়াল যেহেতু আরেকটা মানে ওয়ার্ড, সেক্ষেত্রে পিটা আপনার কিন্তু বড় হাতের, খেয়াল করতে হবে ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, কার মিনিমাল পলিনোমিয়াল বের করতে হবে? আচ্ছা, মিনিমাল পলিনোমিয়াল বের ক্ষেত্রে অবশ্যই নর্মের হেল্প না লাগে। কার হেল্প না লাগে? নর্মের ভ্যালুর হেল্প না লাগে। তো নর্ম তো আমি বের করছি, এখন এটা কপি করে এখানে বসায় দেবো। ওকে, আর আমি হচ্ছে মিনিমাল যে পলিনোমিয়াল যে রাশিটা আসবে, তা আমি চাচ্ছি এক্স চলকের সাপেক্ষে দেখা, মানে হচ্ছে এক্স চলকের সাহায্যে দেখানোর জন্য। তো আমি কমা দিয়ে এক্স দিলাম। ওকে, তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম, শিফট এন্টার চাপলাম, আমার কিন্তু পারফেক্টলি অ্যান্সার চলে আসলে, কোনো সমস্যা নাই। আমি যদি এখন যদি চাই যে না, আমি হচ্ছে মিনিমাল যে পলিনোমিয়াল যে রাশিটা পাওয়া যাবে, তা হচ্ছে আমি ওয়াই এর সাহায্যে বের করবো। কার সাহায্যে? ওয়াই এর সাহায্যে বের করবো, ঠিক আছে? ওয়াই চলকের সাহায্যে। তারপরে যদি ওয়াই দিতাম এখানে, ওয়াই আসতো, কোনো সমস্যা নাই। এই যে ওয়াই, ওয়াই দিয়ে আমার আউটপুট চলে আসছে। তো আমি আমি আপাতত এক্স দিয়ে রাখতে চাচ্ছি, তো আমি এক্স দিয়ে দিলাম, শিফট এন্টার চাপলাম, আমার রেজাল্ট শো করে ফেললো। ওকে, তো কাজ এইটুকু। এখন লাস্ট ওয়ার্ক সেটা হচ্ছে আমাদের প্লট ড্র করতে হবে। কি ড্র করতে হবে? প্লট। ওকে, তো পি এল ও টি আমি ফার্স্ট লিখে ফেললাম। ওকে, তো এখন প্লটের ভিতরে আমি মানে কার প্লট করব? মিনিমাল যে পলিনোমিয়াল ছিল আমি তার প্লট করব। তো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম, এখানে আমি সেটা বসায় দিলাম। ওকে, কন্ট্রোল ভিতে বসায় দিলাম। আর যেহেতু বুঝতে পারছেন সবাই যে এখানে হচ্ছে এক্স খালি একটা ফাংশন আছে, ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে এক্স এর রেঞ্জ বসালে মোটামুটি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো আমি এখানে কি করবো, কি এক্স কমা হচ্ছে -15 টু হচ্ছে 15 একটা রেঞ্জ দিয়ে দিলাম, মানে এক্স এর ভ্যালু -15 টু 15 এর ভিতরে আমার এই যে ফাংশন, এই যে যদি আমি কল্পনা করি যে এফ অফ এক্স ইকাল টু -103 প্লাস হচ্ছে 3x², তো এই ফাংশনের যে ভ্যালু এটা হচ্ছে মোটামুটি এক্স ইকাল টু -15 টু 15 রেঞ্জের ভিতরে ফলাফলটা শো করবে। ওকে, দেখাচ্ছি, এটা গ্রাফ দেখালে ভালো বোঝা যাবে। তো আমি এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেন করছিলাম, এখন থার্ড ব্র্যাকেট শেষ করে ফেললাম। ওকে, তো আমি এখন রান করে দিলাম, এই যে আমার গ্রাফ কিন্তু চলে আসলো। তো আমার ফাংশন ছিল কার? -103 3 থেকে 3x² প্লাস 3x², তো তার রেঞ্জ কত থেকে কত পর্যন্ত? -15 টু 15, এই যে -15, আর এই যে হচ্ছে +15। তো -15 থেকে +15 এর ভিতরে আমার গ্রাফটা কেমন হবে সেটা এখানে শো করছে। কথা বোঝা গেল? সেটা এখানে শো করছে। আচ্ছা, আমি আরেকটু বলি। এখানে এই ফাংশনটা বেসিক্যালি দেখতে অনেকটা এফ অফ এক্স। আমি যদি এফ অফ এক্স এর ওয়াই কল্পনা করি, তো ওয়াই ইকুয়াল টু এই যে এই টাইপের একটা হচ্ছে ফাংশন পাওয়া যায়। তো আমি কিন্তু বেসিক্যালি এই ফাংশনটাটি কিন্তু এখানে গ্রাফ ড্র করছি, এই যে উপরে এই গ্রাফটা, মানে এক্স এর জন্য ওয়াই ভ্যালু, এক্স এর জন্য ওয়াই ভ্যালু, ঠিক আছে? এক্স হয়তো যখন আমি 15 নিছিলাম তখন হয়তো ভ্যালুটা এই যে 500 অনেক বেশি পাইছিলাম। আবার যখন এক্স এর ভ্যালু হচ্ছে -15 নিছিলাম তখন হয়তো 500 বেশি পাইছিলাম। যখন হয়তো 0 নিছিলাম তখন ভ্যালুটা হচ্ছে -100 নিছিলাম। এই দেখেন 0, আমি যখন x এর ভ্যালু 0 নেব তখন y ভ্যালু কত আসবে? বসায় দেখেন, এই যে x 3 ইনটু 0² দ্যাট ইজ -103। এই দেখেন -103, যখন x এর ভ্যালু 0 তখন y ভ্যালু কত আসবে? -103, এই টাইপের। আর যখন x এর ভ্যালু হচ্ছে কত? 15 বসাবো এখানে, তো 15 ইনটু 15² -103, তখন ভ্যালুটা কত হবে? 500 একটু বেশি আসবে। এই দেখেন, সব কিন্তু এখানে খুব ইজিলি কিন্তু সর্ট আউট করা যাচ্ছে, ঠিক আছে? গ্রাফ থেকে ইজিলি সবকিছু বোঝা যাচ্ছে। ওকে, তো আবারও বলি, তো মিনিমাল পলিনোমিয়াল মিনিমাল পলিনোমিয়াল যদি আমার বের করতে হয় সেক্ষেত্রে অবশ্যই নর্মের ভ্যালুটা লাগবে। আর আমি মানে যে চলকের সাহায্যে দেখাই দেবো সেটা জাস্ট দিলে হয়ে গেল ব্যাপারটা। ওকে, তো এখানে আরো কিছু ব্যাপার-স্যাপার থাকতে পারে ভাইবার জন্য, সেটা হচ্ছে এরকম যে নর্ম তো বুঝলাম, তাই না? নর্ম হচ্ছে সেন্টার থেকে ওই পয়েন্টের ডিরেক্ট লেন্থ। এতে আর কোনো না বোঝার কিছু নাই। এখন জাস্ট বুঝতে হবে যে মিনিমাল পলিনোমিয়াল জিনিসটা কি। তো আমি এই জন্য একটা শর্ট একটা নোট করছি, সেই নোটটা দেখানোর চেষ্টা করব এই যে এখানে ওয়ার্ড ফাইলেই। তো আমরা হচ্ছে আগে হচ্ছে ম্যাথ করছিলাম কিছু, যে আমাদের যখন ওই আইগেন ভেক্টরের যে ম্যাথ চ্যাপ্টারটা ছিল সেখানে কিছু ম্যাথ করা গেছিল। তো ধরা যাক কোনো একটা ম্যাট্রিক্স এ, তো তার জন্য আমরা হচ্ছে কি করব? ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল বের করি না? হ্যাঁ, ওই যে ডি ল্যামডা করে, যে ডিটারমিনেন্ট অফ ল্যামডা আই মাইনাস এ করে। তো ধরা যাক আমি কোন একটা, যে কোনো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স আমি জন্য আমি হচ্ছে আহ যে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল ছিল তার হচ্ছে কেমন আসলো, এই যে এরকম এ, তাকে যদি সিম্পলিফাই করা হয় সেক্ষেত্রে আমাদের হয়তো ভ্যালুটা আসবে এম ল্যামডা, ল্যামডা দিয়ে যেহেতু আমি করছি সেটা, সেক্ষেত্রে ল্যামডা মাইনাস 2 তার কিউব ইন্টু ল্যামডা মাইনাস 5। এটা হচ্ছে আমাদের কি আসলো? ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল আসলো। ওকে, এখন মিনিমাল পলিনোমিয়াল যদি বের করতে হয় সেক্ষেত্রে এই ফাংশনটারে একটু মানে ব্রেক করা লাগে, একটু সিম্পলিফাই করা লাগে, একটা সিকোয়েন্স সাজানো লাগে। যেমন আমি যদি এখানে ছোট পাওয়ার থেকে বড় পাওয়ার অনুসারে সাজাই, সেক্ষেত্রে যেহেতু পাওয়ার ল্যামডা মাইনাস 2 সর্বোচ্চ পাওয়ার কত ছিল? 3 ছিল। তো আমি কি করবো এটারে?
ছোট পার্ট তো বড় বড় সাজাবো। তো ফার্স্ট আমি লিখলাম m1 ল্যামডা ইকুয়াল টু ল্যামডা মাইনাস 2 ইনটু ল্যামডা মাইনাস 5 -5। তো m2 ল্যামডা ইকুয়াল টু কত? ল্যামডা মাইনাস 2 দ্য হোল স্কয়ার ইনটু ল্যামডা মাইনাস 5। m3 ল্যামডা মানে কত? ল্যামডা মাইনাস 2 তার কিউব ইনটু ল্যামডা মাইনাস 5। তো আমি এটা সাজায় ফেললাম, ঠিক আছে? এখন কি করব? এই ল্যামডার জায়গায় জাস্ট প্রত্যেকটা বার কি ইনপুট করব? এ ইনপুট করব। যেহেতু আমি এ ম্যাট্রিক্স নিয়ে কাজ করছিলাম, তো এ ইনপুট করব। তো এ ইনপুট করার পর ফার্স্ট আমি হচ্ছে m1 এর ভ্যালু পাবো, m2 এর ভ্যালু পাবো, m3 এর ভ্যালু পাবো। আচ্ছা, তো সাপোজ আমি কোন একটা জায়গায় m1 এর কারণে কি পাইলাম? মানে m1 এ বসানোর পরে পুরো যে ফাংশনাল যে ভ্যালু ছিল ম্যাট্রিক্সটা আসলো সেটা হচ্ছে নাল ভেক্টর, মানে নাল ম্যাট্রিক্স চলে আসলো, মানে সবকিছু কম্পোনেন্ট কি হয়ে গেল? জিরো হয়ে গেল। তা তা যখন আমরা জিরো পাওয়া যাব তখন সেটা কি বলা হবে? সেটাই হবে আমাদের মিনিমাল পলিনোমিয়াল, ঠিক আছে? আচ্ছা, আমি সেটাই এখানে উল্লেখ করছি যে এম ল্যামডা, সেটা ল্যামডা হচ্ছে ল্যামডা 1 হতে পারে বা ল্যামডা 2 বা ল্যামডা 3, যে কোনো একটা ফরম্যাট আমরা ইউজ করব। সেখানে ল্যামডা যে কি বসাবো? এ বসাই দেবো, ওকে? ইজ এ মনিক পলিনোমিয়াল অফ লিস্ট পজিটিভ ডিগ্রি ফর হুইচ এম এ ইকুয়াল টু 0। মানে আমি কোন ফরম্যাটটা, আমি সাপোজ এই ফরম্যাট বা এই ফরম্যাট বা এই ফরম্যাটে যদি এ ম্যাট্রিক্স বসানোর পরে মানে ভ্যালুটা কত পাই? এম অফ এ ইকুয়াল টু 0 পাই, uh, the zero operator, then the polynomial m lambda is called a minimal polynomial of matrix A. Suppose আমি m 3 lambda equal to lambda minus 2 তার কিউব into lambda minus 5। তো আমি এই ইকুয়েশনটাতে কি করলাম, মানে এই ফাংশন রাশিটাতে কি করলাম, হচ্ছে m3a বসালাম, এই যে m3a। তো এই বসানোর ফলে কি পেলাম? 0 পাইলাম। তখন এটা হবে আমার কি? এটাই হবে আমার সেই মিনিমাল পলিনোমিয়াল অফ ম্যাট্রিক্স এ। এখানে একটা কথা আছে, কি কথা সেটা আমি বুঝাই। সাপোজ ফার্স্টে আমি হচ্ছে এখানে এই ফাংশনটাই কি বসালাম? এ বসালাম, মানে m1 এ বসালাম। তো ক্যালকুলেশন করার পর দেখলাম যে এখানে ভ্যালু 0 আসে না, ভালো কথা, কোনো সমস্যা নেই। এরপর আমি সেকেন্ড ফাংশনটা ট্রাই করলাম যে m2 ল্যামডা, সেটা কি ছিল? ল্যামডা মাইনাস 2 তার হোল স্কয়ার ইনটু ল্যামডা মাইনাস 5। তো আমি ল্যামডার বদলে কি বসাবো? এ বসাবো। তো এই বসানোর পর দেখলাম যে এটার যে ভ্যালু ছিল তা কত চলে আসছে? সাপোজ 0 চলে আসছে, সাপোজ, ঠিক আছে? সাপোজ 0 চলে আসছে। আমি ব্যাপারটা একটু হাইলাইট করি, ব্যাপারটা বুঝাই। সাপোজ এই যে আমি এখানে এটা কপি করে এখানে বসাই দিই। সাপোজ এখানে আমি যদি বসাই সেক্ষেত্রে ধরা যাক এটা হলো কত? 0 চলে আসছে। কি বসানোর ফলে? m2 ল্যামডা ফাংশনে যদি আমি m2 এ বসে 0 চলে আসছে। সিমিলারলি দেখা গেল যে পরের যে ফাংশনটা ছিল যে m3 ল্যামডা, সেখানেও যদি আমি হচ্ছে ল্যামডার পরিবর্তে এটা বসাই দিই তখনও দেখা গেল কি আসছে? রেজাল্টটা 0 আসছে। তার মানে m2 এর কারণে 0 আসছে, আবার m2 কি 3 কারণেও, 3 এর কারণে কি আসছে? m3 এর কারণে কি আসছে? 0 আসছে। কিন্তু কথা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে মিনিমাল পলিনোমিয়াল কোনটা হবে? ঠিক আছে? এখানে কিন্তু ডেফিনেশন বলা আছে লিস্ট পজিটিভ ডিগ্রি। কি? লিস্ট পজিটিভ ডিগ্রি। যেহেতু m2a ছোট পাওয়ার ল্যামডা মাইনাস 2 হোল স্কয়ারে যেহেতু আমার ফলাফলটা 0 চলে আসলে আমি কিন্তু বড় পাওয়ার আর যাব না। বড় পাওয়ার মানে কি? এই যে ল্যামডা মাইনাস 2 তার কিউব, মানে ছোটতে বড় পাওয়ার কিন্তু সাজাচ্ছিলাম। সেক্ষেত্রে আমার রেজাল্টটা হবে খালি এটা। লিস্ট পজিটিভ ডিগ্রি বলছে না? তাহলে ছোট যেই পাওয়ারের জন্য, যেই সিকোয়েন্সের জন্য আমরা রেজাল্টটা কি পেয়ে যাবো? 0 পেয়ে যাবো। ওটাই হবে আমার কি? মিনিমাল পলিনোমিয়াল অফ ম্যাট্রিক্স এ। কথা কি বুঝাতে পারলাম ব্যাপারটা? তো এখন তাহলে এক কথা যদি বলা হয় সেক্ষেত্রে মিনিমাল পলিনোমিয়ালটা কি হবে? খুবই সিম্পল। যে কোনো একটা ম্যাট্রিক্সের জন্য যদি আমি হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করতে পারি সেক্ষেত্রে একটা রাশি পাবো। এখন সেই রাশিটা যদি আমরা হচ্ছে ডিগ্রি সিকোয়েন্স অনুযায়ী ছোটতে বড়তে সাজাতে পারি বিভিন্ন ফরম্যাটে, বেশি হলে বেশি, কম হলে কম, সমস্যা 3-4টা যাই হোক, কোনো সমস্যা নেই। তো ওই প্রত্যেকটা জায়গায় যে ফাংশনগুলো পাবো, ল্যামডা ফাংশন পাবো, সেখানে যদি হচ্ছে ল্যামডা পরিবর্তে যে ম্যাট্রিক্সটা ই বের করছিলাম আমরা, সেই সাপোজ এই ম্যাট্রিক্সে যদি আমি ল্যামডা পরিবর্তে এ বসাই ফাংশনাল ভ্যালু, অ্যাটলিস্ট যে ছোট ডিগ্রি, মানে এই যে লিস্ট পজিটিভ যে ডিগ্রি এ বসাইলে ফলাফল কি আসবে? 0। ওইটাই হবে আমার কি? মিনিমাল পলিনোমিয়াল। কথা বোঝা গেল? অফ মানে যে ম্যাট্রিক্স গিভেন ছিল সেটার। ওকে? তো এটা ছিল মোটামুটি আমাদের লিনিয়ার মিনিমাল পলিনোমিয়ালের বেসিক ধারণা। ওকে? আচ্ছা।